হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার আজকের রেসিপি খুবই মজাদার একটি নাস্তা, শুধুমাত্র আটা দিয়ে। এখানে আমি আটা নিয়েছি, একটা বাটিতে দিয়ে দিলাম এখানে অল্প কিছু তেল। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। তেলটার সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে। তো একটু ধৈর্য নিয়ে আটাটার সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তেলটার সাথে কিন্তু আটাটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো আমার মিশানোটা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব এখানে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অল্প একটু। আর আপনাদের যদি বেকিং পাউডারটা না থাকে, না দিলেও চলবে। তো এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে। মিশানোটা হয়ে গিয়েছে আমার। এখানে আমি অল্প একটু পানি দিয়েছি। পানি দিয়ে এখন হাত দিয়ে মথে নিচ্ছি। তো একেবারে আমি পানিটাকে দিতে যাব না, না হলে নরম হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে পানি দিচ্ছি। তো পানির বদলে আপনারা কিন্তু এখানে দুধটাকেও ব্যবহার করতে পারেন। তো একটা ডো তৈরি করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। বেশি নরম করা যাবে না। এখানে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গিয়েছে। তো এখন আমি গোল করে একটা লম্বাটে সাইজের একটা শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেলে ভেজে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি সবগুলো ভাজার জন্য। তো দেখুন কি সুন্দর ফুলকো হয়েছে। তো লাল হয়ে গিয়েছে, কিন্তু এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। একবার হলেও এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে দেখবেন। আমার ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো দেখুন কি সুন্দর হয়েছে। তো আমি এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তো দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে, আর বাহিরটা খুবই মচমচে।